জেআরকে তে ভাইয়া মানে আমি মানে একটু এক্সপেরিয়েন্স সার্ভিসে ছিলাম এজেন্সি, তো আমি অনেক জায়গায় কথা বলছি। আসলে মানে অনেক জায়গায় কথা বলছি কিন্তু মানে আমি স্যাটিসফাই হতে পারিনি। তো পরে আমি জেআরকেটা হচ্ছে মানে ফেসবুক থেকে দেখছিলাম, তারপরে নক দিয়েছিলাম, আপনার সাথে ফার্স্টে কথা হয়েছিল আমার। তো সেভাবে আপনি গাইড করছিলেন আর কি, আপনার গাইডলাইনে আমি পরে যে আপুর সাথে পরিচিত হলাম। তো আপনারা বেশ হেল্পফুল ছিলেন আর কি, মানে থ্রু আউট দ্য টাইমে। বিশেষ করে আপু তো আমাকে মানে আমি যখন বিএফএস এ তার আগের দিন আমার মানে যাইতে যাইতে রুমে যাইতে যাইতে 10টা বেজে গেছিল। তারপরে আপু বেশ মানে হেল্পফুল ছিল, মানে ইন্টারভিউর জন্য কি কি প্রশ্ন করতে পারে থ্রু আউট দ্য প্রসেসে খুব হেল্পফুল ছিল। ফিনল্যান্ড ভাইয়া বেছে নেওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমটা খুবই ফ্লেক্সিবল। আর দ্বিতীয়ত মানে আমার কিছু রিলেটিভ আছে ওইখানে। আর মানে ওইটা আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, মানে আমার ফাইলটা তো একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? মানে আমার হিউজ একটা স্টাডি গ্যাপ আছে। তো সেক্ষেত্রে ইয়েস। মানে আপু আপু সাজেস্ট করছিল, নিজে আপু সাজেস্ট করছিল যে আমার জন্য ফিনল্যান্ডটাই বেস্ট হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জোহাদুর রহমান তাজিম ফ্রম জিআরকে ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি। অনেকদিন পর আজকে আবার আমরা লাইভে চলে আসলাম। আজকে লাইভে চলে আসলাম এমন এক ব্যক্তির সাথে যে দীর্ঘদিন আমাদের সাথে থেকে অবশেষে ভিসা গ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে কথা বলবো মনোয়ার ভাইয়ের সাথে, যে রিসেন্টলি ফিনল্যান্ডের ভিসা পেয়েছে এবং অ্যাডমিশন পেয়েছে তুর্কু ইউনিভার্সিটি তুর্কুতে। সো মনোয়ার ভাইকে অভিনন্দন জানাচ্ছি জিআরকে পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। মনোয়ার ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো। ভাইয়া তো এখন বাংলাদেশেই আছেন, এখনো ফ্লাই করেননি? না ভাই, আমার ফ্লাইট ডেট হচ্ছে 7 আগস্ট। আপনার ক্লাস শুরু হতে পারে 26 আগস্ট থেকে ভাইয়া। 26 আগস্ট। তুমিও ধরে নিলাম মোটামুটি প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আপনি ফ্লাই করছেন। ইটস এ গুড থিং। জি জি। যে আগে আগে তো আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, ভাইয়া মানে এই জার্নিটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে প্রথমে আপনি জিআরকে এর মাধ্যমেই অ্যাপ্লাই করেছেন। সো ওয়াই ফিনল্যান্ড, আপনি ফিনল্যান্ডে কেন বেছে নিলেন এটা একটু বলবেন, কি মনে হলো? ফিনল্যান্ড ভাইয়া বেছে নেওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমটা খুবই ফ্লেক্সিবল। আর দ্বিতীয়ত মানে আমার কিছু রিলেটিভ আছে ওইখানে। আর মানে ওইটা আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, মানে আমার ফাইলটা তো একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? মানে আমার হিউজ একটা স্টাডি গ্যাপ আছে। তো সেক্ষেত্রে ইয়েস। মানে আপু আপু সাজেস্ট করছিল, নিজে আপু সাজেস্ট করছিল যে আমার জন্য ফিনল্যান্ডটাই বেস্ট হবে। তো সেই হিসাবে ফিনল্যান্ডটা চুজ করা। আমি এটাতেই আসতাম, আপনার স্টাডি গ্যাপ। সো আপনার স্টাডি গ্যাপ একটা বড় ম্যাটার ছিল। ইউরোপের অনেকগুলো দেশ হয়তো বা আপনাকে অ্যাকসেপ্ট করতো না, কিন্তু এমত অবস্থায় ফিনল্যান্ড কিন্তু আপনাকে একদম পুরো গ্রহণ করলো। তো জি জি। এটাই আর কি, এটা জানান আর কি। সো আমি সকলকে বলবো যাদের স্টাডি গ্যাপ আছে মোটামুটি, তারা কিন্তু অবশ্যই একদম চোখ বন্ধ করে ফিনল্যান্ডকে বেছে নিতে পারেন। ফিনল্যান্ডে কিন্তু স্টাডি গ্যাপ ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করছে না। জি। তো ভাইয়া আমি যেটা জানতে চাচ্ছিলাম, তুর্কি ইউনিভার্সিটিতে কি কোন সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন? আমি অ্যাকাউন্টিং সিলেক্ট করছি ভাইয়া, বিবিএ। জি জি। অ্যাকাউন্ট। তো জি জি। এটা আপনি টিউশন ফিস কিরকম করছেন? টিউশন ফিজ তো আমি ভাইয়া আমি 50% পে করছি, 5,000 ইউরো। আর বাকি 50% হচ্ছে ডিসেম্বরে দিতে হবে আর কি। তো আমি ওইটা ডিসেম্বরে ওইখানে যেয়ে পে করবো আর কি। এক্স্যাক্টলি। সো আমি সকলকে এটাও বলতে চাচ্ছি যে এখানে কিন্তু একটা সুযোগ আছে। আপনি কিন্তু হাফ টিউশন ফিস পে করে কিন্তু ফিনল্যান্ডের কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং পরবর্তী হাফ টিউশন ফিসটা মানে ওখানে যে অর্থাৎ ফিনল্যান্ডে যে পে করতে পারবেন, ঠিক মনে রাখবেন মতো। সো এই জন্য আমি এটা করলাম। ওকে। তো আপনি জিআরকে ব্যাপারটা থেকে পেলেন, কিভাবে পরিচয় হলো জিআরকে সম্বন্ধে সম্বন্ধে বলেন ভাইয়া। জেআরকে তে ভাইয়া মানে আমি মানে একটু এক্সপিরিয়েন্স সার্ভিসে ছিলাম এজেন্সি, তো আমি অনেক জায়গায় কথা বলছি। আসলে মানে অনেক জায়গায় কথা বলছি কিন্তু মানে আমি স্যাটিসফাই হতে পারিনি। তো পরে আমি জেআরকেটা হচ্ছে মানে ফেসবুক থেকে দেখছিলাম, তারপরে নক দিয়েছিলাম, আপনার সাথে ফার্স্টে কথা হয়েছিল আমার। তো সেভাবে আপনি গাইড করছিলেন আর কি, আপনার গাইডলাইনে আমি পরে যে আপুর সাথে পরিচিত হলাম। তো আপনারা বেশ হেল্পফুল ছিলেন আর কি, মানে থ্রু আউট দ্য টাইমে। বিশেষ করে আপু তো আমাকে মানে আমি যখন বিএফএস এ তার আগের দিন আমার মানে যাইতে যাইতে রুমে যাইতে যাইতে 10টা বেজে গেছিল। তারপরে আপু বেশ মানে হেল্পফুল ছিল, মানে ইন্টারভিউর জন্য কি কি প্রশ্ন করতে পারে থ্রু আউট দ্য প্রসেসে খুব হেল্পফুল ছিল। থ্যাংক ইউ। এটা আপনারও অধ্যবসায় ছিল দেখে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন এবং হ্যাঁ আমাদেরও কিছু আমরা জাস্ট উৎসাহ হিসেবে আপনার কোনো কাজ করেছি, এই আর কিছুই না। সো আমি যেটা আর কি জানতে চাচ্ছিলাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি মানে কিভাবে দেখছেন নিজেকে, কোথায় দেখতে চাচ্ছেন? আমার তো ভাইয়া মানে এখন মেইন টার্গেটটা আগে এডুকেশনটা শেষ করা। আর তারপরে
তারপরে প্ল্যানটা পরে, এখন ওইভাবে ঠিক করিনি, আগে প্ল্যানটা এডুকেশনটা শেষ করা তারপরে। ওকে, ইয়েস, এডুকেশনটা শেষ করা এটাই আর কি মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত একজন স্টুডেন্টের। জি তো ভাই আমি যদি একটু জিনিস জানতে চাই যে মানে আপনার কি কোনো স্কিল কোনো মানে কোনো কিছু কি মানে শিখেছেন, বা ওখানে যেহেতু আপনার মোটামুটি মানে স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জব করতে হতে পারে বা এরকম কিছু, সো আপনি কি জি বাংলাদেশ থেকে কিছু শিখেছেন কিনা, কিছু মানে স্কিল ডেভেলপ করেছেন কিনা আপনার নিজের, আমাদের ভাই আমি এবং আমাদের স্টুডেন্টদের জন্য বলছেন কি দরকার, কেন দরকার? জি। জি ভাই, আমি এক্সট্রা কারিকুলাম কিছু শিখছি, যেমন হচ্ছে আমাকে সাজেস্ট করছিল, আমার ফ্রেন্ড সাজেস্ট করছিল যে যদি শেপ কোর্সটা করা যায় সেক্ষেত্রে খুবই ভালো হয়। তারপরে আমি শেপ কোর্স করছি, ড্রাইভিং শিখছি, আর আমি আগে থেকে ফ্রিল্যান্সিং করতাম, তো ওয়েব ডেভেলপমেন্টে আমার কিছু আইডিয়া আছে আর কি, তো এইগুলাই আর কি। ওকে, ইয়েস, এই স্কিলগুলো কিন্তু আপনার ভবিষ্যতে ফিনল্যান্ডে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা জানতে এখন সময় নিব না ভাইয়া, মোটামুটি আপনি তো মানে ভিসা পেয়ে গিয়েছেন তাই না? তো এখানে জি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, ভিসা পেতে কি কোনো সমস্যা হয়েছিল নাকি, এটা একটু বলবেন। ভিসা ভিসা পেতে ইন্ডিয়া গিয়ে- ভিসা ভিসা পেতে ভাই আমার কোনো সমস্যা হয়নি। আর মানে ইন্টারভিউ দেওয়া খুব ভালো ছিল আমার, মানে ইন্টারভিউতে মানে আমি আগের থেকে প্রিপেয়ার্ড ছিলাম, যে বলছে যে আপু হেল্প করছিল আর কি, তো আমি আগের থেকে বেশ প্রিপেয়ার্ড ছিলাম। তো ওইখানে অনেকে আমি দেখছি যে ঘাবড়ায় যায়, ঠিক আছে, মানে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল, তাদের কিন্তু মানে ভিসাতে এখনো প্রবলেম আছে, তাদের এখনো ওয়েটিং আছে। আমি একটা গ্রুপে আছি, ইউনিভার্সিটির গ্রুপে, তো ওইখানে দেখি আমার আগেও অনেকে ইন্টারভিউ দিয়েছে, এখনো কার্ড রিসিভ করেনি আর কি। তো সেই ক্ষেত্রে আমি লাকি ভাবি নিজেকে, ঠিক আছে, মানে একটু লেট হয়েছে আমার, 3 মাস লেট হয়েছে, কিন্তু স্টিল আমি অনেকের থেকে অনেক দ্রুত পাইছি, অনেকে 7-8 মাস হয়ে গেছে এখনো ডিসিশন পাইনি। তো সেই ক্ষেত্রে এটার একটু ফার্স্টে টেনশনে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি আর কি, 4 মাস সময় লাগছে আমার টোটাল। 4 মাস কিছুই না আসলে, 4 মাস আসলে কিছুই জি না, জি 4 মাসে পেয়ে গেছে মানে ভেরি গুড আসলে। হ্যালো। কারণটা হলো আমাকে শোনা যাচ্ছে মনে হয়, আমি সরি, আমার নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল, আমি সরি। তো ওই জিনিসটাই আমি বলছিলাম যে গাইডলাইন আর কি, আপনি ইন্টারভিউর আগে যে গাইডলাইনটা, এই গাইডলাইনটা যদি প্রপার পান তাহলে কিন্তু আপনার আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না, ওইটাই আর কি মেইন ফ্যাক্ট। তো এটাই আর কি তো জি এখন জি ভাই আবার। মোটামুটি আপনাদের, জি বলেন। জি জি বলছিলাম, আমার ডকুমেন্টের ইয়েতেও কিছু প্রবলেম ছিল, সেগুলোতে গাইডলাইনটা, আপু যে গাইডলাইন করছিল মানে সবগুলো আমার, উনি যেভাবে গাইডলাইন করছিল আমি দেখছি ইন্টারভিউতে সেম, মানে ডকুমেন্ট গুলো সেম ইয়েতে চাইছিল আর কি, মানে এই জিনিসটা আমার খুব হেল্পফুল ছিল আর কি ভিএফএস এ। জি, এটাই মেইন আসলে মানে ইয়েতে বিএফএস এ যখন আমরা যাই, ইমিগ্রেশন যখন ফেস করি বা এম্বাসি যখন ফেস করি, এই যে ওয়েটিং লিস্টে রাখে বেশিরভাগই হলো সমস্যাটা হয় ডকুমেন্টেশন। আসলে জি যেহেতু আমরা অনেকদিন ধরে এটাতে অভ্যস্ত, আমরা জানি ফিনল্যান্ডের কোন কোন জায়গায় কি কি পেপার গুলো ইভেন মানে সিএল মেনটেন করে কোনটার পর কোনটা রাখতে হবে, ওইভাবে যখন আপনাকে সাজিয়ে দিব তখন কিন্তু এটাকে গ্রান্টেড মানে গ্রহণ করে। তো অন্যথায় কিন্তু ওই যে ওয়েটিং লিস্টে পড়ে যায়, ঝামেলা হয়। অনেক সময় সাপ্লিমেন্টারি দেয়, আপনার কাছে কিন্তু কোনো সাপ্লিমেন্টারিও চাইনি না, আমার কাছে কোনো সাপ্লিমেন্ট চাই না। জি জি এমন ভাবেই প্রসেসিংটা করেছে যে আপনারা সাপ্লিমেন্টের ওরা প্রয়োজনই বোধ করেনি, ডিরেক্টলি আপনাকে ভিসা দিয়ে দিয়েছে উইদিন। জি সো এই বিষয়গুলো, তো এটাই আর কি, এটাই জানার ছিল। তো আপনাকে কংগ্রাচুলেশন এগেইন, আপনি ভিসা পেয়েছেন ইনশাল্লাহ, আপনি সামনে আপনি তো ফ্লাই করবেন, অল দ্য ভেরি বেস্ট। সো লাস্টে আমরা বেশি সময় নেব, লাস্টে যদি জিআরকে এর জন্য যদি আপনি কিছু বলে থাকেন বা কিছু যদি আপনার বলার থাকে বলতে পারেন। আমি তো তেমন কিছু বলার নেই, কিন্তু বলবো যে আমি মানে ব্যক্তিগতভাবে আমি অনেক মানে স্যাটিসফাইড, ঠিক আছে, মানে আমি মানে অনেক অনেক জায়গায় কথা বলছি, কিন্তু এমন হেল্পফুল আমি কোথাও দেখি নাই। আর অনেকের সাথে কথা হয়, তো তাদের অন্য এজেন্সিও দেখছি, ঠিক আছে, মানে তাদের মানে এজেন্সি কিন্তু মানে ইয়ে করতে পারে, ঠিক আছে, হেল্প করে, কিন্তু মানে এই যে অনেক অনেক কিছু আছে যেগুলো মানে এই যে যেমন ভিএফএস এ ফেস করে যে কোশ্চেন গুলো আসতে পারে, বা ডকুমেন্টেশনটা একটা মানে সাজেশন, এগুলো অনেক হেল্পফুল ছিল আর কি, মানে আমার আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি এটা হাইলি রেকমেন্ড করবো, যারা যদি কেউ আসে তো আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো আর কি, এটুকুই ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মনোর ভাইয়া, উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট। সো গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের যোগাযোগের ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের ঠিকানা সবকিছু দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা মেসেজ পাঠাতে পারেন, আমরা চেষ্টা করবো করার। যদি ফিনল্যান্ডে কোনো এছাড়া ইউরোপ থাকে, আমরা আছি আপনাদের সাথে। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো মনোর ভাই, আজকের মতো আমরা মনোর ভাই এখানে শেষ করছি। আশা করি অন্য কোনো দিন আপনি ফিনল্যান্ডে যাওয়ার পর আমরা আরেকটা লাইভ করবো ইনশাল্লাহ, সেখানে আমরা দেখাবো ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে আপনার লাইভ, ইউনিভার্সিটিতে যদি আপনি থাকেন তখন ইউনিভার্সিটি থেকে আমরা লাইভ করবো ইনশাল্লাহ। অলরাইট, ইনশাআল্লাহ দেখা হবে।
জি, আসসালামু ভাই আলাইকুম। জি